শেখ হাসিনার বাংলাদেশ ত্যাগের পর থেকেই ভারত ও বাংলাদেশের সম্পর্কের অবনতি হওয়া শুরু হয়েছে। এরপর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। তার উপর প্রতিবাদী সাধু চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি যেন আগুনে ঘি ঢালে। তারপর থেকেই সনাতনীদের উপরে নানান অত্যাচারের গল্প সামনে আসছে। আবারও সনাতনী হিন্দু মন্দিরে সেখানে সোনাসহ বিভিন্ন মূল্যবান পুজো সামগ্রী এবার চুরি হয়ে গেল। আনুমানিক 5 লক্ষ টাকা সব মিলিয়ে ক্ষতি হয়েছে। তবে এই ঘটনা বাংলাদেশের নয়, এই ঘটনা বীরভূমের। বীরভূম জেলার ইলামবাজার থানার অন্তর্গত বিলাতি গ্রামের ঘটনা। বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনায় এই বাংলায় নড়েচড়ে বসেছেন সনাতনী হিন্দুরা। বীরভূম জেলার ইলামবাজার থানার অন্তর্গত বিলাতি গ্রামে পঞ্চায়েতের নাচসা গ্রামে মহাপ্রভু গৌরাঙ্গ মন্দিরে চুরি হয়ে গেল 5 লক্ষ টাকার সামগ্রী। স্থানীয় বাসিন্দা এবং একই সঙ্গে বিজেপির মণ্ডল সভাপতি অভিজিৎ খাঁ জানিয়েছেন যে মন্দিরে সোনার হার, সোনার টিপ, কাঁসা, পিতলের বাসন, পুজো সামগ্রী চুরি হয়ে যায়। তারা আরও জানান যে ইলামবাজার পুলিশ থানাতে লিখিত অভিযোগ দায়ের করেছে, কিন্তু বাংলার বুকে বারবার সনাতনী হিন্দুরা সেখানে কিন্তু দেখছে এই মন্দির চুরির ঘটনা ঘটছে। বাংলার পুলিশ সক্রিয় ভূমিকা পালন করছে না বলেই এই ধরনের ঘটনা ঘটছে। শোনাবো আপনাদের স্থানীয় কি বলছেন। আমাদের পুরোহিত যে আমাদের পূজারী সে এসে দেখলো যে তালা ভাঙা। আমাদের এখানে কিছু লোক বসেছিল, তাদেরকে এসে জিজ্ঞেস করলো যে তালাটা ভাঙা। তারা সব এলো, আমরা দরজা খুললাম। দরজা খুলে দেখলাম যে আমাদের টাকা পয়সা, সোনা দানা কিছুই নাই। প্রায় 5 থেকে 7 লাখ টাকার মতো জিনিস আমাদের এখান থেকে চুরি গেছে। তারপরে পরে আমাদের গ্রামের লোক সব জানতে পারে, গ্রামের লোক সব আসে, গ্রামের লোক সব এসে দেখে। পুলিশ প্রশাসনকে আমাদের খবর দেওয়া হয়েছে, মিডিয়াকে আমাদের খবর দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত পুলিশ প্রশাসন আসে নাই। পুলিশ প্রশাসনকে আমরা এই কথাই বলতে চাইছি যেন এই জিনিসটাকে উদ্ধার করতে পারে। এইটাই আমার বক্তব্য। এই গ্রামের নাম? এই গ্রামের নাচন সাহা, বিলাতি অঞ্চল, নাচন সাহা, ইলামবাজার থানা, ইলামবাজার ব্লক। এই নিয়ে আমার কলিগ শান্তনু হাজরার একটি রিপোর্ট দেখাবো আপনাদের। বাংলাদেশে সনাতনী হিন্দুদের উপর চলছে আক্রমণ, আর সেই আক্রমণের প্রভাব কিন্তু এই বাংলার বুকে কিন্তু পড়ছে। লাগাতার সনাতনী হিন্দুরা কিন্তু বিভিন্ন প্রতিবাদ কিন্তু করছে। ঠিক এই মরশুমে দেখা গেল যে বীরভূমের ইলামবাজার থানার অন্তর্গত বিলাতি গ্রাম পঞ্চায়েতে নাচনসা গ্রামে মহাপ্রভু গৌরাঙ্গ যে মন্দির রয়েছে সেই মন্দিরে কিন্তু সোনার গহনা, সোনার হার, সোনার টিপ, এমন ঈশ্বরের যে মূর্তি, বিগ্রহের যে বিভিন্ন মূল্যবান সম্পত্তি জিনিস কিন্তু চুরি গেছে। আর এই চুরি যাওয়াকে কেন্দ্র করে সনাতনী হিন্দুরা কিন্তু ক্ষোভ উগরে দিচ্ছে বাংলার পুলিশের দিকে। কারণ দেখা যাচ্ছে যে এই বাংলার পুলিশের নিষ্ক্রিয় ভূমিকার জন্যই লাগাতার যে মন্দির মসজিদ রয়েছে, বিশেষ করে মন্দিরে কিন্তু লাগাতার চুরির ঘটনা উঠে আসছে। এর আগেও আমরা দেখেছি বীরভূমের নলহাটিতে এলাকায় একটি চুরি, রামপুরহাটে একটি চুরি, বিভিন্ন বোলপুরের ছোটোখাটো মন্দিরে চুরি। তবে এইখানে কিন্তু দেখা যাচ্ছে যে মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু মন্দিরের মূর্তি, বিগ্রহের আনুমানিক তারা অনুমান করছে 5 লক্ষের বেশি টাকা কিন্তু চুরি গেছে। তো বাংলার বুকে বারবার সনাতনী হিন্দু মন্দিরে যে চুরি হচ্ছে তা নিয়ে কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে সনাতনী হিন্দুরা। অন্যদিকে সিউড়ির বেনিমাধব মাঠে কিন্তু রয়েছে যে বিরাট হিন্দু একটা ঐক্যমঞ্চ রয়েছে, সেই ঐক্যমঞ্চের কিন্তু তরফ থেকে কিন্তু একটি বিরাট সম্মেলন রয়েছে। সেই সম্মেলনে কিন্তু সনাতনী হিন্দুরা কিন্তু যোগ দিতে যাচ্ছে। অন্যদিকে অভিজিৎ খাঁ, বিজেপির মণ্ডল সভাপতি, ইলামবাজার এলাকার যে বিজেপি মণ্ডল সভাপতি রয়েছে অভিজিৎ খাঁ, তিনি জানিয়েছেন যে আমরা এই বিষয়ে কিন্তু ইলামবাজার থানায় কিন্তু লিখিত অভিযোগ দায়ের করেছি এবং অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করছে। তবে কিন্তু পুলিশের বিরুদ্ধে যে নিষ্ক্রিয় ভূমিকা, সেই ভূমিকা নিয়ে কিন্তু লাগাতার প্রশ্ন তুলছে সনাতনী হিন্দুরা, যে সনাতনী হিন্দু মন্দিরে লাগাতার চুরি হচ্ছে কেন। বাংলাদেশে দেখা যাচ্ছে যে সনাতনী হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে, অন্যদিকে বাংলার বুকে বীরভূম জেলার গ্রামীণ যে মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির রয়েছে সেই মন্দিরে কিন্তু লাগাতার চুরি হয়েছে। তা নিয়ে কিন্তু ক্ষোভে ফেটেছে সনাতনী হিন্দুরা। প্রসঙ্গত বাংলাদেশের পরিস্থিতি যথেষ্টই উত্তপ্ত হয়ে রয়েছে। এরই মধ্যে আবার ইসকন মন্দিরে আগুন লাগানোর অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। বাংলাদেশের ইসকন মন্দিরে আগুন লাগানোর অভিযোগ করেছেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধা রমন দাস। তিনি তার এক্স হ্যান্ডেলে এই সংক্রান্ত একটি ছবিও শেয়ার করেন এবং তিনি পুরো বিষয়টা নিয়ে একটি বিবরণও দিয়েছেন।
সেইখানেই তিনি কিন্তু পরিষ্কার উল্লেখ করেছেন যে অগ্নিসংযোগের যে ঘটনা, সেই ঘটনাটি। প্রসঙ্গত, শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগের পর থেকেই সংখ্যালঘু হিন্দুদের ওপরে সেখানে অত্যাচারের ঘটনা সামনে আসছে। একের পর এক জায়গায় উত্তেজনা ছড়াচ্ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বারবার শান্তিবাহিনী পাঠানোর কথা বলছেন এবং একই সঙ্গে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশে শান্তি ফেরাতে রাষ্ট্রসংঘের হস্তক্ষেপের জন্য শান্তিবাহিনী পাঠানোর বার্তা দিচ্ছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী তিনি পরিষ্কার জানিয়েছেন যে এখন পরিস্থিতি যা, তাতে কিন্তু হস্তক্ষেপ করার সময় এসে গিয়েছে। কি বলেছিলেন শুভেন্দু অধিকারী, শোনাবো আপনাদের। আরএসএস এর পক্ষ থেকে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পক্ষ থেকে আজকে যে বিবৃতি সামনে এসেছে, এই বিবৃতির মধ্য দিয়ে আগামী দিনে ভারত সহ যে সমস্ত মানবিক দেশগুলি রয়েছে তাদের অবিলম্বে ইউএনের মধ্যস্থতায় পিস কিপিং ফোর্স ইমিডিয়েট যত তাড়াতাড়ি সম্ভব পাঠানো উচিত, নইলে নোয়াখালীর মতো, দ্য গ্রেট ক্যালকাটা কিলিংয়ের মতো হিন্দু নরসংহার হবে। ৭১-এর 22% আজ 7%-এ নেমে গেছে। এটা যদি এক্ষুনি না করা হয়, আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশ হিন্দু এবং উপজাতি, বিশেষ করে চাকমা, ত্রিপুরী, মারমা, এরা শেষ হয়ে যাবে বাংলাদেশ থেকে। এবং এজন্যই আমরা যারা ভুক্তভোগী, প্রত্যেকের বাড়িতে ভুক্তভোগী, আমি নিজে ভুক্তভোগী, আমার মা বরিশাল থেকে এক কাপড়ে এসেছেন, এনারা সবাই ভুক্তভোগী। যে জায়গায় দাঁড়িয়ে আজকের সনাতনীরা প্রতিবাদ করলেন, এই জায়গাতে কয়েক লক্ষ মানুষ আছেন যারা ধর্মীয় কারণে কংগ্রেসের দেশভাগে বিভীষিকাময় যন্ত্রণা নিয়ে এইখানে আসতে বাধ্য হয়েছেন এবং এখানকার সব জায়গাগুলো নাম হয়েছে কলোনির নামে। উদ্বাস্তু কলোনি, বাঘাযতীন উদ্বাস্তু কলোনি, বিজয়গড় উদ্বাস্তু কলোনি। একদিকে যখন বাংলাদেশের এই পরিস্থিতি, তখন বীরভূমের ইলাম বাজারে মন্দির থেকে চুরি হয়ে গেল 5 লক্ষ টাকার সামগ্রী। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।